গল্পের নাম রোদে পোড়া স্বপ্ন। স্থান পুরান ঢাকার সদরঘাটের এক কোণের বস্তি। চরিত্র সোহাগ ১২ বছরের টোকাই ছেলে, রফিক চাচা পুরনো কাগজের দোকানি, নাজমা খালা বস্তির মা সদৃশ রমণী, মিতু সোহাগের ছোট বোন। সোহাগ পুরান ঢাকার এক বস্তিতে থাকে। বাবা নেই, মা মারা গেছেন কয়েক বছর আগে। তার ঘর বলতে একটি ছেঁড়া পলিথিন দিয়ে মোড়া কাঠের খুপড়ি। দিনে সদরঘাটের রাস্তায় কাগজ প্লাস্টিক কুড়িয়ে রফিক চাচার দোকানে বিক্রি করে। আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা। রাতে ছোট বোন মিতুর কপালে হাত রেখে ঘুমায়। সোহাগ টোকাই, কিন্তু ওর একটা স্বপ্ন আছে, ও স্কুলে যাবে। একদিন সদরঘাটে এক বৃদ্ধ লোকের ব্যাগ থেকে বই পড়ে যায়। সোহাগ ছুটে গিয়ে তুলে দেয়। বৃদ্ধ বিস্মিত হয়ে বলে, তুই কি পড়তে পারিস? সোহাগ লজ্জায় মাথা নিচু করে, না কাকু, জানি না, কিন্তু শিখতে চাই। বৃদ্ধ লোক হেসে বললেন, চল, তোর জন্য একটা কাজ আছে। সেই থেকেই সন্ধ্যার পর রফিক চাচার দোকানের পেছনে চলে শুরু হল চুপি চুপি স্কুল। পুরনো বই, খাতা আর টিনের বাতির আলোয়। সোহাগ এখন টোকাই না, সে একজন শিক্ষার্থীও বটে। নাজমা খালা বলে, এই ছেলেটা একদিন আমাদের গর্ব হবে। দিন যায়, মাস কাটে। একদিন স্থানীয় এক সংস্থার প্রতিনিধি দেখে ফেলে সোহাগীর লেখাপড়া। তারা সাহায্য করে তার স্কুলে ভর্তি হতে। সেদিন সোহাগ নতুন ইউনিফর্ম পরে মিতুকে বলল, একদিন তুইও স্কুলে যাবি মিতু। মিতু হেসে বলে, তখন আমি বলবো আমার ভাই স্যার। শেষ কথা, সোহাগের মতো হাজারো টোকাই হয়তো ফুটপাতে ঘুমায়, কিন্তু তারা সবাই মানুষ, তাদেরও স্বপ্ন আছে। একটু ভালোবাসা, একটু সুযোগ, তাহলেই তাদের জীবনও বদলে যেতে পারে।